যে কোনো বিষয়ে দরকার হলে অবশ্যই কল করবে, তারপর বলে দিতে পারবো। বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজে পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির। বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজে পড়ুয়াদের মধ্যে আইনি সচেতনতা বাড়াতে আজ এক সেমিনারের আয়োজন করা হয়। তপশিল জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সংখ্যালঘুদের জন্য সাম্প্রতিককালে কী কী আইন প্রণয়ন হয়েছে সেই বিষয়ে পড়ুয়াদের মধ্যে অবগত করা হয়। কীভাবে সহজে আইনি সহায়তা পাওয়া যাবে সেই বিষয়ে আলোকপাত করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক নিরুপমা দাস ভৌমিক, বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডক্টর তপন কুমার পরিচ্ছা, এনসিসি আধিকারিক তথা অধ্যাপক ডক্টর হেমন্ত সাহা সহ কলেজের অন্যান্য অধ্যাপকবৃন্দ, পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক এবং সেই সঙ্গে কলেজের ছাত্রছাত্রীগণ। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। আমরা সবাই জানি স্কুল কলেজ, স্কুলে কিছু নেই, কলেজ আর স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বীকৃতি মানে রেকগনাইজ করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে। ওই জন্য ওই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আমি পড়াশোনা করতে পারি বা কমিউনিকেট করতে পারি। এবারে ধরো আমি সরকারকে একটা চিঠি লিখছি, সেটা যে ইংলিশ বা হিন্দিতেই হতে হবে, বা আমার গভর্নমেন্ট, সাপোজ আমি বলছি একজন তামিলিয়ান আমাদের প্রাইম মিনিস্টার, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, তাই আমাকে তেলেগুতে লিখতে হবে সেটা কিন্তু নয়। ওই কনস্টিটিউশনে যে 21টা ল্যাঙ্গুয়েজ বলা আছে তার মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজেই আমি কমিউনিকেশন করতে পারি। যখন এইটা তৈরি হলো, সংবিধান হয়ে যাওয়ার পরে সার্ভে করা হলো, করে অলরেডি দেখা গেল যে এই মানুষগুলো এসসি এসটি মানে একদম লিস্ট করে প্রেসিডেন্ট দিয়ে দিল। এখন বলবেন না থেকে আইনি অধিকার প্রয়োগের মাধ্যমে, সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে কিভাবে অধিকার আদায় করা বা বাস্তবায়িত করা সম্ভব, তার চমৎকার একটা বাস্তব উপস্থাপনা আমরা দেখলাম। আজকে আমাদের সিউড়ি বিদ্যাসাগর কলেজের যে ইকুয়াল অপরচুনিটি সেন্টার আছে সেই সেন্টারের উদ্যোগে এবং আমাদের বীরভূম জেলার যে আইনি পরিষেবা এবং আইনি সচেতনতা দেওয়ার জন্য যে বিভাগ আছে জেলার, সেই বিভাগকে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এখানে আজকে সমস্ত যে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিস যারা আছেন সবাইকে সচেতন করার জন্য একটি ওয়ার্কশপ হলো, সেমিনার কাম ওয়ার্কশপ। সেমিনারে আজকে আমাদের বক্তব্য রাখলেন ওখানকার যে লার্নার জাজ জেলার নিরুপমা দাস ভৌমিক মহাশয়, তার সঙ্গে আইনি সচেতনতা বিভাগের রফিক সাহেবও ছিলেন। আমাদের ছাত্রছাত্রীদের সচেতন করা হলো এবং এই যে কমিউনিটিস বাইরেও যারা ছিলেন আর কি, তারা অংশগ্রহণ করেছিলেন। খুব স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হয়েছে এবং যাতে সবাই আমরা হাতে হাত মিলিয়ে সংবিধান আমাদের যে কিছু অধিকার দিয়েছে এই ধরনের পিছিয়ে পড়া মানুষকে, এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিসকে, এবং সেই রাইটসগুলো ভোগ করার জন্য বা আদায় করার জন্য যে ধরনের সচেতনতা দরকার, সেই সচেতনতা আমাদের মধ্যে সবার মধ্যে হয়তো থাকে না। সেইটা আজকে খুব সুন্দরভাবে উপস্থাপিত হলো, ছেলেমেয়েরা খুব উপকৃত হলো এবং তারা কিভাবে যে তাদের কোনো রকম অধিকার ক্ষুণ্ণ হলে, সংবিধানগত অধিকার যেটা ক্ষুণ্ণ হলে তারা কিভাবে আইনি পরিষেবা পেতে পারে এবং সেটা যে দরকার হলে ওদের যদি কোনো অর্থনৈতিক দুর্বলতা থাকে আর কি, তাহলে তারা বিনা পয়সায় সেই সুযোগটা পেতে পারে, সেই সমস্ত বিষয়ে আজকে খুব আলোচনা হয়েছে এবং এটা খুব ভালো একটা দিক। আশা করছি যে ভবিষ্যতে আমাদের এই ছেলে মেয়ে যারা আজকে এই শিবিরে অংশগ্রহণ করলো তারা আরও অনেকে সচেতন করতে পারবে এবং এইভাবে যদি আমরা সমাজের সর্বস্তরে সব মানুষকে তাদের অধিকার এবং তাদের যে পরিষেবা ব্যবস্থা আছে সেই পরিষেবা যদি ওরা পায় বা সে সম্বন্ধে সম্যক জ্ঞান যদি ওদের থাকে, তাহলে সমাজ উপকৃত হবে, সবাই উপকৃত হবে।